রেলপথে ছুটে চলা ট্রেনের গতি শুধু ইঞ্জিনের নয়, এটি এক নারীর সাহসিকতা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। এমনই এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন বাংলাদেশ রেলপথে ট্রেন চালিকা ফরিদা আক্তার। 4 সন্তানের জননী হয়েও সমাজের রীতিনীতিকে পেছনে ফেলে তিনি বেছে নিয়েছেন এক চ্যালেঞ্জিং পেশা, ট্রেন চালনা। লালমনিরহাট রেল স্টেশনে তার কর্মদক্ষতা শুধু রেল কর্তৃপক্ষকেই নয়, সাধারণ যাত্রীদের মাঝেও প্রশংসিত হয়েছে। ফরিদা আক্তার দেশের অন্যতম প্রথম নারী ট্রেন চালকদের একজন। 4 সন্তানের মা হয়েও কঠিন এই পেশায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। প্রতিদিন যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন আত্মবিশ্বাসের সঙ্গে। চ্যালেঞ্জ ধরতে চাই এবং সেই চ্যালেঞ্জকে জিততে চাই। মেয়েদের জন্য চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা মেয়েদের জন্য খুব টাফ ব্যাপার, বুঝছেন? কারণ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু আমি কোর্টে দেখাইতে পারলাম না, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি ব্যর্থতা চাই না, আমি জিততে চাই। প্রথম দিকে পরিবার ও সমাজের বাধার মুখে পড়লেও পিছু হটেননি ফরিদা। পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং প্রমাণ করেছেন যে নারীরাও ইঞ্জিনের নিয়ন্ত্রণ দক্ষ হাতে নিতে পারেন। যান্ত্রিক ত্রুটির সময়ও নিজের হাতে সমস্যার সমাধান করেন, যা রেল কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে। আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না করে কখনোই আমি এই চাকরিতে আসতে পারবো না। আগে থেকে সিনিয়র ভাইয়েরা এলএমরা আমার অনেক কাজ শিখাইছিল, তা আমি দেখলাম যে আমি একবার ট্রাই করি, দেখি পারি কিনা। তখন 2 পাশের ইঞ্জিন একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়, দেওয়ার পরে একসঙ্গে স্টার্ট করি। যখন একসঙ্গে স্টার্ট করি, স্টার্ট করার সঙ্গে সঙ্গেই মানে ইঞ্জিনটা স্টার্ট হয়। আমার সামনে একজন মানে দেখতেছি মারা যাবে, ওর উপর দিয়ে আমাকে যাইতে হবে। এই দৃশ্যটা অনেকেই নিতে পারে না, সেটা মনে করেন একজন মহিলা হিসেবেও মানে অনেক কষ্ট হয়। ফরিদার এই সাফল্য নতুন প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে সমাজের বাধা অতিক্রম করে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। ফরিদার মতো আরো অনেক নারী একদিন রেলের গতি নিয়ন্ত্রণ করবে, এটাই এখন সবার প্রত্যাশা। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।